হাই, আমি ইসমাইল হোসেন, দ্য কালেক্ট অফ ভয়েসে সবাইকে স্বাগতম। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। বেশি কথা না বলে শুরু করছি আজকের গল্প, দ্য ইনফেমাস কেস অফ মিনোনেট। 1884 সাল, ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বন্দর থেকে একটি ছোট ইয়ট রওনা দেয়। নাম মিনোনেট, গন্তব্য অস্ট্রেলিয়া। ইয়টে মোট 4 জন ছিল: টম ডাডলি, ক্যাপ্টেন; এডবিন স্টিফেন্স, ফার্স্ট মেট; এডমান্ড ব্রুকস, নাবিক; আর রিচার্ড পার্কার, 17 বছরের এক কেবিন বয়। ইয়টটা খুব বড় বা শক্তপোক্ত ছিল না, কিন্তু যাত্রা শুরু হয় স্বাভাবিকভাবেই। দুর্ঘটনা। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আফ্রিকার কেপ অফ গুড হোপের কাছে হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় আঘাত হানে। ঢেউয়ের ধাক্কায় মিনোনেট ভেঙে ডুবে যায়। শেষ মুহূর্তে 4 জনই একটি ছোট লাইফবোটে উঠে প্রাণ বাঁচায়, কিন্তু সমস্যা ছিল ভয়ঙ্কর। লাইফবোটে খাবার প্রায় নেই, মাত্র 2টি টার্নিপ আর সামান্য পানি। চারদিকে শুধু অসীম সমুদ্র, সমুদ্রে মৃত্যু অপেক্ষা। দিন যায়, সপ্তাহ যায়, টার্নিপ শেষ হয়ে যায়। বৃষ্টির পানি কিছুটা পাওয়া গেলেও তা যথেষ্ট ছিল না। সবাই দুর্বল হয়ে পড়ে। সবচেয়ে খারাপ অবস্থায় পড়ে রিচার্ড পার্কার। সে নোনা সমুদ্রের পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। ডিহাইড্রেশন, জ্বর, অচেতন অবস্থা। ক্যাপ্টেন ডাডলি ও স্টিফেন্স বুঝতে পারেন, যদি কিছু না করা হয় সবাই মরবে। ভয়ঙ্কর সিদ্ধান্ত। সমুদ্রে তখন পুরনো এক নীরব নিয়ম চালু ছিল: চরম পরিস্থিতিতে একজনের প্রাণ নিয়ে বাকিদের বাঁচানো। ডাডলি প্রস্তাব দেন, পার্কার যেহেতু প্রায় মরেই গেছে, তাকে হত্যা করে বাকিদের বাঁচানো হোক। ব্রুকস রাজি হয়নি, কিন্তু বাধা দেওয়ার শক্তিও ছিল না। 1884 সালের জুলাই মাসে ডাডলি প্রার্থনা করে রিচার্ড পার্কারকে ছুরি দিয়ে হত্যা করে। তার শরীরের রক্ত পান করা হয়, মাংস রান্না করে খাওয়া হয়। এই ভয়ঙ্কর কাজের ফলে 3 জনই আর কয়েকদিন বেঁচে থাকে। উদ্ধার। হত্যার প্রায় 4 দিন পর একটি জার্মান জাহাজ মন্টেজুমা লাইফবোটটিকে দেখতে পায়। ডাডলি, স্টিফেন্স ও ব্রুকস 3 জনই বেঁচে যায় এবং ইংল্যান্ডে ফিরে আসে। আদালতের মুখোমুখি। ইংল্যান্ডে ফিরে এসে ডাডলি ও স্টিফেন্স পুরো ঘটনা স্বীকার করে নেয়। তারা ভেবেছিল, আমরা তো বাঁচার জন্যে করেছি, অপরাধ হবে কেন? কিন্তু মামলা যায় আদালতে। আর ভার্সেস ডাডলি অ্যান্ড স্টিফেন্স, 1884। মূল প্রশ্ন ছিল, প্রাণ বাঁচানোর জন্যে কি খুন বৈধ হতে পারে? ঐতিহাসিক রায়। আদালত রায় দেয়, প্রয়োজন, নেসেসিটি কখনোই খুনের বৈধ অজুহাত হতে পারে না। একজন নিরপরাধ মানুষকে হত্যা করে নিজে বাঁচা আইনসম্মত নয়। ডাডলি ও স্টিফেন্সকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, পরে তা কমিয়ে 6 মাসের কারাদণ্ড করা হয়। ব্রুকস যেহেতু সরাসরি হত্যায় অংশ নেয়নি, তাকে মুক্তি দেওয়া হয়।